হ্যালো। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে শর্ট ভিডিও বা রিলস দেখা শুরু করলে আর থামাই যায় না? কেন আমাদের আঙুলগুলো যেন নিজের থেকেই স্ক্রল করতে থাকে? চলুন আজ এর পেছনের বিজ্ঞানটাকে একদম সহজ করে বুঝে ফেলি। একবার শুধু ভেবে দেখুন তো, একটা ভিডিওর পর আরেকটা দেখতে দেখতে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা টেরই পাই না। আমাদের প্রায় সবারই কিন্তু এই একই অভিজ্ঞতা, তাই না? ব্যাপারটা শুনতে একটু অবাক লাগলেও সত্যি বলতে কি, এই অবিরাম স্ক্রলিং আমাদের ব্রেনের জন্য অনেকটা ডিজিটাল ড্রাগের মতো কাজ করে। আর এর পেছনের মূল চালিকা শক্তি হল আমাদেরই মস্তিষ্কের একটা রাসায়নিক, যার নাম ডোপামিন। তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে জানব ডিজিটাল ডোপামিন লুপ কী, তারপর দেখব মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম কিভাবে কাজ করে, কেনই বা আমরা স্ক্রোলিংয়ের ফাঁদে পড়ি, এর ক্ষতিকর প্রভাবগুলো কি কি, আর সবশেষে সবচেয়ে জরুরি কিভাবে এই চক্র থেকে বের হওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, ডিজিটাল ডোপামিন লুপ। আমাদের এই যে স্ক্রল করার অভ্যাস, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? চলুন একটু গভীরে যাওয়া যাক। তো এই পুরো ঘটনার পেছনের মূল খেলোয়াড়টা কে জানেন? সে হলো ডোপামিন। এটা হলো আমাদের ব্রেনের এক ধরনের নিউরোট্রান্সমিটার, যাকে আদর করে ফিল গুড হরমোনও বলা হয়। মানে যখনই আমরা মজার বা আনন্দদায়ক কিছু একটা করি, আমাদের মস্তিষ্ক অল্প পরিমাণে ডোপামিন ছাড়ে, যা আমাদের দারুণ একটা ভালো লাগার অনুভূতি দেয়, আর অবচেতনভাবেই সে কাজটা আবারও করতে উৎসাহিত করে। তাহলে চলুন দেখি মস্তিষ্কের এই যে পুরস্কার ব্যবস্থা বা রিওয়ার্ড সিস্টেম, এটা আসলে কিভাবে কাজ করে, মানে এই লুপটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে। ব্যাপারটা আসলে খুবই সহজ। ধরুন চোখে পড়ল দারুণ মজার একটা ভিডিও, সাথে সাথে কি হলো, মস্তিষ্ক একটুখানি ডোপামিন ছেড়ে দিল, আর আপনি পেলেন একটা হালকা আনন্দের অনুভূতি। ফলাফল মনে হলো, ইস, আরও একটা ভিডিও দেখি, আর এভাবেই চক্রটা ঘুরতে থাকে, ঘুরতেই থাকে। এখন প্রশ্নটা হলো, এই যে স্ক্রোলিংয়ের ফাঁদ, এটা এত শক্তিশালী কেন? মানে কেন আমরা এত সহজে এতে আটকে যাই? এর পেছনে কিন্তু কয়েকটা দারুণ মনস্তাত্ত্বিক কারণ আছে। এর সবচেয়ে বড় কারণ হল ভেরিয়েবল রিওয়ার্ড, মানে অনির্দিষ্ট পুরস্কার। পরের ভিডিওটা যে কি হবে সেটা আমরা কেউই জানি না। কোনোটা হয়তো খুব হাসির, কোনোটা হয়তো সাধারণ। এই যে অনিশ্চয়তা, এটা একদম জুয়া খেলার মতো। মস্তিষ্ক সবসময় পরের জ্যাকপট বা দারুণ ভিডিওটার আশায় থাকে, আর ঠিক এই কারণেই আমরা স্ক্রোল করা থামাতে পারি না। আর একটা বড় কারণ হলো যাকে বলে ওভার স্টিমুলেশন, বা সোজা বাংলায় বললে অতিরিক্ত উত্তেজনা। রিলস বা শর্টসগুলো খুব দ্রুতগতির হয়, তাই না? মানে অল্প সময়ে প্রচুর তথ্য, রং আর শব্দের ঝলকানি। এতে আমাদের মস্তিষ্ক এত দ্রুত আনন্দ পেতে অভ্যস্ত হয়ে যায় যে বই পড়ার মতো ধীরগতির কিন্তু জরুরি কাজগুলো তখন অসহ্য রকমের একঘেয়ে লাগতে শুরু করে। তো সব মিলিয়ে যদি বলি, আমরা কেন স্ক্রল করি? কারণ এটা আমাদের তাৎক্ষণিক আনন্দ দেয়, কোনো রকম পরিশ্রম ছাড়াই। একঘেয়েমি কাটানোর জন্য এটা একটা দারুণ সহজ উপায়। আর সবচেয়ে বড় কথা, এই ভিডিও ফিডের তো কোনো শেষ নেই, তাই মস্তিষ্ক থামার কোনো সিগন্যালই পায় না। কিন্তু এই যে এত আনন্দ, এই অন্তহীন চক্র, এর একটা আড়ালে থাকা দামও কিন্তু আমাদের দিতে হয়। এর ক্ষতিকর দিকগুলো কি কি? এবার চলুন সেদিকে একটু নজর দিই। অতিরিক্ত স্ক্রল করার ফলে প্রথম যে ধাক্কাটা লাগে সেটা হলো আমাদের মনোযোগ কমে যাওয়া। কোনো লম্বা আর্টিকেল বা বই পড়তে গেলে মন বসানো কঠিন হয়ে যায়। তারপর আসে মানসিক ক্লান্তি। ঘন্টার পর ঘন্টা স্ক্রল করার পর মনে হয় যেন সব শক্তি শেষ, আর কিছুই করার ইচ্ছে নেই। আর রাতে ঘুমানোর আগে স্ক্রল করলে তো কথাই নেই। ডোপামিন আমাদের মস্তিষ্ককে সজাগ রাখে, ফলে ঘুম আসতে চায় না, আর ঘুমের মানও খারাপ হয়ে যায়। তাহলে কি এর থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই? না, হতাশ হওয়ার কিছু নেই, উপায় অবশ্যই আছে। চলুন শেষ পর্বে দেখি কিভাবে এই চক্র ভেঙে নিজের নিয়ন্ত্রণ আবার ফিরে পাওয়া সম্ভব। এই যে স্ক্রিনে একটা সংখ্যা দেখছেন, 30, এই সাধারণ সংখ্যাটাই কিন্তু হতে পারে আমাদের সমাধানের চাবিকাঠি। কিন্তু এর মানেটা কি? এর মানে হল প্রতিদিন একটা নির্দিষ্ট সময়সীমা ঠিক করে ফেলা। ধরুন দিনে মাত্র 30 মিনিট, আর সময় শেষ, ব্যাস, অ্যাপটা বন্ধ করে দিন। শুনতে হয়তো খুবই সাধারণ লাগছে, কিন্তু নিজের মস্তিষ্ককে আবার ট্রেনিং দেওয়ার জন্য এটা একটা অসাধারণ শক্তিশালী উপায়। এই ছোট্ট একটা অভ্যাসে কিন্তু অনেক বড় পরিবর্তন আনতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই যে ডোপামিন লুপ, এটাকে নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে? উত্তরটা কিন্তু আমাদের নিজেদের সচেতনতার মধ্যেই লুকিয়ে আছে। ভাবনার বিষয়, তাই না? প্রযুক্তির নিয়ন্ত্রণ কি আমাদের হাতে থাকবে, নাকি আমরাই প্রযুক্তির নিয়ন্ত্রণে চলে যাব? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।